দলীয় মনোনয়ন না পেয়ে দেশের বিভিন্ন আসনে প্রতিবাদ জানাচ্ছেন প্রত্যাশী প্রার্থী ও তাদের সমর্থকরা। কিন্তু পিরোজপুর ৩ আসনে এ.আর মামুন খান মনোনয়ন না পেয়েও দলের জন্য ব্যতিক্রমী কাজ করে যাচ্ছেন, যা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে। মঠবাড়িয়া একটি উপজেলা নিয়ে পিরোজপুর ৩ আসন, ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সাধারণ মানুষকে বোঝাতে আলাদাভাবে প্রতিটি ইউনিয়নে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনীর ব্যবস্থা করেন এ.আর মামুন খান। সবশেষ আজকে উপজেলার শহীদ মোস্তফা খেলার মাঠে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে জনসাধারণের জন্য প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এতে ৩১ দফার বাইরে ৪ পর্বে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার শাসনামল কেমন ছিল তা প্রচার করা হয়। সে মনোনয়ন পাননি, কিন্তু সে পিছিয়ে যায়নি, কারণ সে আসলে মানুষের কাছে আসছেন সেবা করার জন্য এবং ৩১ দফাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া, যার কারণে সে ১১টা ইউনিয়নই এরকম করেই গিয়েছেন, মানুষের দোরগোড়ায় গিয়েছেন। দীর্ঘদিন ধরে মাঠে বিএনপির ৩১ দফা প্রচারণা চালিয়ে যাচ্ছেন, পাশাপাশি সে বিভিন্ন জায়গায় সে মানবিক কাজগুলো যে করে যাচ্ছেন সেটা আসলেই প্রশংসনীয় এবং সে মনোনয়ন না পেয়েও এই মানবিক কাজগুলো অব্যাহত রেখেছেন। জনাব তারেক রহমান তার এই ৩১ দফাকে মানুষের কাছে গিয়ে পৌঁছে দেওয়াটা আমার মনে হয় এটা তার এক ধরনের জনস্বার্থে কাজ করা হচ্ছে। পিপলস ডায়ালগ নামে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চাকরিজীবী, সাংবাদিক, সিএনজি রিকশা চালক, ব্যবসায়ী, ইমাম ও মন্দিরের পুরোহিত, আইনজীবী, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ.আর মামুন খান বলেন, গত ১৭ বছরে হাসিনা সরকারের এই প্রজন্মর কাছে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার শাসনামল ও তাদের দেশ গঠনের ভূমিকা জানতে দেওয়া হয়নি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই প্রজন্মর কাছে তুলে ধরার চেষ্টা করেছি। মনোনয়ন একটা প্রক্রিয়া, সেই মনোনয়ন প্রক্রিয়া দল যাকে যোগ্য মনে করে সেই নমিনেশন পেয়েছে। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো আমরা যার আদর্শে রাজনীতি করি, আমাদের কাছে রাজনীতি মানে মানব সেবা, মানুষের সেবা। দলকে সাথে নিয়ে এই মঠবাড়িয়ার অবহেলিত জনগোষ্ঠীর জন্য কিছু করতে চাচ্ছি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার এসব উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। সারা দেশে মনোনয়ন প্রত্যাশী যারা মনোনয়ন পাননি, তাদেরও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের জন্য কাজ করা উচিত, তাহলেই বিএনপির ভাবমূর্তি বাড়বে। মিনা লাতিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।